মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিৎ পিষ্যতে তস্য নলিনী দলমম্ভসা। নিয়মিত গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ টিকে থাকতে পারে না। আজকের চতুর্দশ শ্লোকের আলোচনা। তত শ্বেতৈ হয়ৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধমতু। তত শ্বেত হয়ৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ পথমতু। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত হয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাণ্ডবদের শঙ্খ বাজানো শুরু হচ্ছে। কৌরবদের শঙ্খধ্বনি হয়ে গেছে, এখন পাণ্ডবদের শঙ্খধ্বনি শুনুন। শঙ্খধ্বনি শোনার আগে সঞ্জয় খুব বিশেষণ যোগ করেছেন। কারা শঙ্খ বাজবে পরের শ্লোকে। শ্বেত অশ্বযুক্ত রথে মাধব আর পাণ্ডব, মাধব মানে কৃষ্ণ, পাণ্ডব অর্জুন দিব্য শঙ্খ বাজালেন। তাদের শঙ্খকে দিব্য বলা হয়েছে। আর এখানে কৃষ্ণকে মাধব বলেছেন কেন? এখানে বুঝিয়ে দিয়েছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে, তোমার ছেলেরা জয়ী হবে না। কেন? মাধব, কৃষ্ণ আছেন পাণ্ডবদের পক্ষে, তিনি আছেন মাধব। মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী। যিনি লক্ষ্মীর স্বামী মাধব পাণ্ডবদের পক্ষে আছে, মানে লক্ষ্মী হচ্ছে সতী নারী, স্বামী যেদিকে ওই দিকেই থাকবেন। সুতরাং যেসাং পক্ষে জনার্দন জয়স্তু, জয় ওদিকে হবে যেখানে মাধব বা কৃষ্ণ আছেন। সিংহাসন মানে লক্ষ্মী, সেই সিংহাসনও তারা পাবে, তুমি পাবে না, আশা করো না।